দেশের কোনো জায়গা বাকি নাই। আপনি ভালো কথা যিনি বলবে, ভালো কাজ যিনি করবে, ওনার ডাকে কেউ সাড়া দিবে না। যত অন্যায়, যত অপরাধ, যত ইসলাম বিরোধী কাজ, ওইগুলোর সাথে মানুষের সম্পৃক্ততা। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আপনি যদি 10টি টাকা দিয়ে একটি জামা বানান, 10 টাকা দিয়ে একটি জামা বানান, এর মধ্যে 9 টাকা বন্ধু হালাল, আর একটি মাত্র টাকা আপনার হারাম, সুদের হোক, ঘুষের হোক। এই একটি টাকা যদি আপনি 9 টাকার সাথে যুক্ত করে জামা কিনা যদি আপনি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না। হারামটা এত বড় নষ্ট জিনিস, আর ওইটা ওই দেশের মানুষের জন্য বৈধ হয়ে গেছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের আনাজ কানাচ অলিগলি সবচেয়ে বেশি বিকট রূপ ধারণ করেছে সুদের ব্যবসা। কেউ ডাইরেক্টলি, কেউ ইনডাইরেক্টলি, কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কোনো না কোনো কৌশল অবলম্বন করে বন্ধু সুদ খায়। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল দিব বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব যে মেরাজে গেছে, আমরা সবাই তো সেটা জানি। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো, এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আমাদের কাছে কিন্তু এগুলো করতে ভালো লাগে। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে স্বপ্ন দেখেছে এমন লোক এই দুনিয়া এখন নাই। আমার নবীজি বলেছেন, আমি বরকতময় স্বপ্ন দেখেছি, তোমাদেরকে একটু বলবো কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন। নবীজি অনেক ঘটনা বিস্তারিত ভাবে বললেন। এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব দুজন ফেরেশতার সফর সঙ্গী হয়ে যখন ভ্রমণে বের হলো, তিনি চাইয়া দেখলেন একটা নদী দেখা যায়, রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, পারে আসতে চায়। বন্ধু, পারে যখন আসতে চায়, এবার আমার নবীজি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পারে লোকটা আসতে চায়, আর পার থেকে একজন লোক খালি পাথর নিক্ষেপ করে। সে হাজার চেষ্টা করেও বন্ধু পারের দিকে আসতে পারে না। এবার আমার নবীকে সফর শেষ হলো, ফিরে আসবেন, এবার প্রশ্ন করলেন। নবীজি প্রশ্ন করলেন, ফিরে যাব, চলে যাব, কোনো দুঃখ নেই, কিন্তু এতগুলো দৃশ্য দেখেছি, তার মধ্যে একটা হলো এইটা, এটা কি রে? এবার ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর। নাউজুবিল্লাহ বলেন না। রক্তের নদীর মধ্যে বন্ধু সাঁতার কাটতেছে, চেষ্টা করতেছে, কুলে আসতে পারে না। আমি যদি আপনাদেরকে বলে বন্ধু, এই সুদের জায়গাটা শেষ করে দিলাম, ছোট্ট ছোট্ট করে বলছি, আপনার আমার মধ্যে দেখা যায় এখন মিথ্যাবাদী আছে না নাই? আরো জোরে বলেন না। এই হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সফরে গেলেন, সফরে যাওয়ার সময় তিনি আরেকটা দৃশ্য তিনি দেখতে পাইলেন। একটা লোক বন্ধু এই গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়েছে। আমার নবীজি দেখতে পাইলেন এই লোকটার এই মাথাটা এই দিক দিয়ে লোহার চিরুনিয়া আস্থা দিয়ে বন্ধু চামড়াটা তুলে ফেলা হচ্ছে, টেনে টেনে চামড়াটা তুলে ফেলা হচ্ছে। একদিক দিয়ে চামড়াটা তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে তুলতেছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে। এমনি করে 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 বন্ধু যখন চলতেছে, আমার নবী সফর সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, এরা কারা? এরা কারা গো? এই লোকটা কে? আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, মিথ্যা হলো সকল অপরাধের মূল। যার কাছে মিথ্যা কথা খুঁজে পাবে, তার কাছে বড় বড় অপরাধও খুঁজে পাবে, কারণ মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। জোরে জোরে নাউজুবিল্লাহ।
বলে হুজুর মিথ্যা বলে কেমনে? এখন দেখবেন মানুষ মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু সংবাদ পাঠক পাঠিকারা আছে, এলাকার মধ্যে চা দোকান আছে, বাড়ির মধ্যে কিছু মহিলা আছে, মিথ্যা বলে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, আছে না নাই? ওই মিথ্যাবাদীর জন্য তো ভয়ঙ্কর সাজা হবে রে। ও বন্ধু, চামড়াটা একদিক দিয়ে তোলা হবে, আরেক দিক দিয়ে জোড়া লাগবে, একদিক দিয়ে তোলা হবে, আরেক দিক দিয়ে জোড়া লাগবে, এমনি করে করে বন্ধু তার সাজাটা কন্টিনিউ চলতে থাকবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই হাদিসের আরেকটা পার্ট যেটা নবীজি ফার্স্ট টাইমে দেখেছে। আমার নবীজি যাওয়ার সময় দেখতে পাইলেন একজন লোককে পাথর দিয়ে পাথর মারা হচ্ছে। যখন পাথর মারা হচ্ছে তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই যিনি পাথর মারতেছে তিনি পাথরগুলো কুড়াই আনতে যায়, টোকাই আনতে যায়, আনতে আনতে আবার চাইয়া দেখে পুরো মাথাটা আবার জোড়া লেগে যায়, ইনটেক হয়ে যায়। এইভাবে চলতে 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 আমার নবীজি দৃশ্যটা যখন দেখতে পাইলেন, দৃশ্যটা যখন আমার আপনার প্রাণের নবী দেখতে পাইলেন, দৃশ্যটা দেখার পরে এবার ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, এরা কারা রে? পাথর মারে রে, মাথাটা ভেঙে যায়, পাথরগুলো আবার করে আনতে আনতে তার মাথাটা পুরো ইনটেক হয়ে যায়। কে রে? কেনই বা তার অবস্থা হচ্ছে? এই সাদা দাদার কেন বহাল রইল? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে, নবী নবী গো, এই মানুষটার অপরাধ হলো সে রাতের বেলা তার যে ফরজ নামাজ সেটা না পড়ে সে ঘুমাই যাইত এবং কোরআন তেলাওয়াত শিখেছিল, কোরআন তেলাওয়াত না করতে করতে সে কোরআনটা ভুলে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অপরাধ আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আমি প্রায় আজ বলে বন্ধু, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ওমা, কথা কি ব্যাটিক বলছি আমি? হ্যাঁ, আগের যুগের মুরব্বীদের কাছে গেলে যেই সফট আচরণ, আমলের ক্ষেত্রে বলেন, কথার ক্ষেত্রে বলেন, আপ্যায়নের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এখনো মুরব্বীরা যে সফট, এই জিনিসটা কিন্তু আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে, মুসলমানের কাছ থেকে উঠে যাচ্ছে। কেন? ওই যে রাসূলের আদর্শকে আমি কি করতে পারিনি, ধারণ করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, তাদের আচরণ অত্যন্ত মধুর, অত্যন্ত মিষ্টি। আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? কথা বলেন। ওই হাদিস শরীফের আরেকটা অংশ, আপনার আমার প্রাণের নবী ওই ফেরেশতাদের সঙ্গে সফরে বের হয়ে গেল। সফরে যখন বের হয়ে গেল, সফরে বের হয়ে যাওয়ার পরে নবীজি ওই হাদিস শরীফের আরেকটা অংশ বন্ধু, নবীজি দেখতে পাইলেন আগুনের একটা চুলা দেখা যায়। আগুনের এই চুলাটার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। আমার নবীজি বললেন, এই উলঙ্গ নারী পুরুষগুলো এরা কারা রে? এবার আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই যে উলঙ্গ নারী পুরুষগুলো এরা হলো পৃথিবীর জিনা এবং ব্যভিচারের কারণে ওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধগুলো আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের বগুড়া এই বন্ধু রজাকপুর পূর্বপাড়ার ছেলেরা বাবা মাকে কষ্ট দেয়নি? দেয়। বিয়ের আগে না পরে? বিয়ের আগেও দেয়, পরেও দেয়, দেয়নি? এই যে আমার ভাই কইছে বিয়ের পরে বেশি দেয়, বিয়ের আগে কম দেয়, এটাই বাস্তবতা। বিশেষ করে দেখবেন শহরের যে ছেলেরা, শহরের মেয়েরা দুজন মিলে বন্ধু একত্রিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। বন্ধু, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু এই হাদিস কানা। হাদিসটা বন্ধু অনেক লম্বা, এর মধ্যে একটা অংশ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন হযরতে জুরিস। গভীর মন দিয়ে শুনেন, আমি আগেই বলেছি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আমি একটা একটা করে এক্সাম্পল দিব বন্ধু। আপনার এখানকার মানুষ কি গভীর রাইত হলেও আর শোনে না? না, আমারই মনে হয় পছন্দ করছে না। হ্যাঁ, করছে তো এরকম রাইত হইলে তোরা আমার এসার উপরে মাইক দিলেন না কেন? গজল কইতেন?
ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা, আর একটু মহব্বতে বলবো, আর একটু ওয়াজ করবো, শুনবেন সবাই? না সবাই না, ওই দেন, ওই যায়, এটি রাজি না। আলহামদুলিল্লাহ বলেন। আসলে শেষ ভালো যা, মনে রাখবেন সব সময়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার বদল ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কথা? ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আমার। আমি বন্ধু যেই যে সমস্যাগুলো একবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু একটু করে ধরে ধরতে চাই, আপনারা সারা জীবন বন্ধু বাবা মা নিয়ে আলোচনা শোনেন, আজকে একটুখানি আমি আলোচনা করব, বেশি না। আল্লাহর প্রিয় বান্দা হযরত জুরিস এত বেশি আল্লাহওয়ালা, আল্লাহর পাগল ছিল, সে মানুষের সাথে সম্মিলিত হয়ে ইবাদত করত না, নির্জনে চলে গেল আল্লাহর গোলামি করার জন্য। বন্ধু তিনি মাটি দিয়ে একটা হুজরা বানাইলেন, লোকালয় থেকে অনেক দূরে চলে গেল। হাদিস শরীফের বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু মাটির একটা হুজরা বানাইলো, ওই হুজরার মধ্যে বসে বসে সে নামাজ পড়ে। একদিন হযরত জুরিস নামাজরত অবস্থা, এমন সময় তিনি নামাজের নিয়ত করে ফেললেন, নামাজ শুরু করে দিলেন। ঠিক এই মুহূর্তে হুজরার বাইরে গিয়ে মা ডাকে, বাবা জুরিস তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করবো। জুরিস মনে মনে চিন্তা করে, মনিব আমি তো নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজ অলরেডি শুরু করে দিয়েছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মার সাথে আমি দেখা করব? খেয়াল করবেন তিনি শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করলেন না, তিনি নামাজ বন্ধ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে মা নাই, মা চলে গেছে। আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধ শুরু হলো, দ্বিতীয় দিনে আবার বন্ধু মা আসলো। এই দিনও বন্ধু জুরিস নামাজরত অবস্থায়, আজকেও জুরিস নামাজরত অবস্থায়। মায়ের ওজন বোঝানোর জন্য বলছি,
যদি যখন নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, তোমাকে আমি মা ডাকছি, আমার ডাকে সাড়া দাও। আজকেও জুরিজ নামাজরত অবস্থায় আপনি নামাজটা এমন ভাবে পড়বেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি মনে করতে হবে আমার সামনে যেন খানায় কাবা। এটা হলো প্রথম চিন্তা বন্ধু। আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে জান্নাত, আপনি মনে করবেন আপনার বাম দিকে যেন জাহান্নাম। আপনি মনে করবেন আপনি যেখানে দাঁড়িয়েছেন ফুলসিরাতের ফুল, এইটা আপনার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আপনার পিছনে যে নামাজ নাই, এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। ওই চিন্তা করেন, ওই থিঙ্কিং নিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধন্য, অন্যথায় হয়ে যাবে বন্ধু মানুষের জীবন বড় নগণ্য। এইভাবে এই সিস্টেমে করতে রাজি আছেন তো? এবার আসেন বন্ধু, জিকির আরেকজনেরও করতে হবে। আপনি শুধু বলেন আল্লাহ আর কোরআন, আল্লাহ আর কোরআন, আপনি কোনোদিন সফল হতে পারবেন না। কোরআনের পাশাপাশি আপনার হাদিসকেও রাখতে হবে। কথা কয় না? আল্লাহর পাশাপাশি নবীকে মানতে হবে কি হবে না? এটা আপনারা বিশ্বাস করেন তো? ওমা সাউন্ড দি ছোট হয়ে গেছে, করেন? আপনি না করলে আমি আপনার জন্য একটু ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। যদিও তিনি স্রষ্টা, যদিও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু পেয়েছি আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। কথা কয় না কেন? সেটাই তো রিসালাত। আপনি রিসালাতকেও মানতে হবে, তখনই আপনার জীবন সুন্দর হবে। ওই যে আমার দাদা ভাইয়ের আগে যিনি ফার্স্ট টাইম আমি আসার পরে যিনি ডাক্তারনি বলেছিলেন, একটু বক্তব্য দিয়েছিল, উনি বলেছিলেন সামাজিক যে অবক্ষয়, সাম্প্রতিক যে অবক্ষয়, মানুষের মানসিক যে অবক্ষয়, এটা কেন হলো? বন্ধু, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য নিদর্শন, আমাদের জন্য মডেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে পাঠিয়ে দিয়েছে। আপনি আপনার প্রিয় নবীর জীবন আদর্শ লালন করেন, আপনি দেখবেন আপনার জীবনের কোনো দিকে কোনো ঘাটতি থাকবে না। কথা কয় না কেন? আমরা ইমাম হয়েছি আরেকজন ইমামকে ফলো করে, আমরা কোরআন হাদিস বুঝেছি আরেকজন থেকে। কথা বলেন না কেন? আপনি ডাক্তার বালাই, ইঞ্জিনিয়ার লাগবে বাড়ি বানাইতে, ট্রিটমেন্টের জন্য লাগবে ডাক্তার, টিচিং এর লাগবে, টিচিং এর জন্য লাগবে টিচার। আল্লাহ এক একটা সেক্টরের জন্য এক একটা পার্সনকে কিন্তু কি করে দিয়েছে? অ্যাক্টিভ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক আপনার দুনিয়ার জীবন, পরকালের জীবনকে নিয়ামতে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে পাঠিয়েছে, যিনি নবীদের নবী বন্ধু। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন রাসূলকে মহব্বত করে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বন্ধু। আপনি কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, নবীর প্রেমের দুরূদ পড়তে হবে, সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে, সামাজিক যে সম্প্রীতি আপনার আমার মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে হবে। এখন আমরা যে মুসলমান, বন্ধু আমরা নামের মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব মুসলমানের কাছে নাই। আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে। এখন আমি এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার কারণ আছে বন্ধু। যেখানে যাবেন, মসজিদে যাবেন, আগে কোনো মুসল্লি নাই আছে,
জামাতের আগ দিয়ে দেখবেন মুসল্লি, আবার দেখবেন জামাত শেষ করার পরে দেখবেন মুসল্লি নাই। অথচ যিনি আল্লাহর প্রিয় হাবিব, যিনি আমাদের পথ দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের মুক্তির দূত হিসাবে পাঠিয়েছেন, ওনার জীবনের বন্ধু বিশেষ করে নামাজের দিকে তাকাইলে দেখা যায় উনি যখন নামাজে দাঁড়াইতো পা মোবারক ফুলে নখ মোবারক বের হয়ে আসতো, এরপরেও নামাজ শেষ হইতো না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এখান থেকে একটুখানি জিকির থেকে বের হয়ে গেলাম, আমি আপনাদেরকে এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচবেন এবং বাঁচাবেন, এই জন্য নিজেকে বাঁচতে হবে এবং আপনার ফ্যামিলি পরিবারকে বন্ধু বাঁচাতে হবে। আমার দিকে তাকান, আমরা সবাই কিন্তু এখানে সম্মিলিতভাবে যারা আছি সবাই মানুষ। আমরা সবাই কি মানুষ? মানুষকে যদি আমি আরবিতে বলি আল্লাহর কোরআনের ভাষায়, এটাকে আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমি যদি ইংলিশে বলি আল্লাহ বলেছেন আল্লাহর ভাষায়, আমি যদি আমাদের ভাষায় বলি বন্ধু, কখনো বলেছেন ম্যান অথবা কখনো পারসন। কেন আসলাম এই জায়গায়? মানুষ মনে করে তার দেহ সুস্থ থাকলে সুস্থ, না না, তার দেহ সুস্থ থাকলে সুস্থ নয় রে বন্ধু, আসলে তার আত্মাটাকে সুস্থ রাখতে হবে। তার প্রমাণ আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের দেহটা, এই দেহটার একটুখানি বন্ধু দামও আমাদের নাই যদি আমাদের ভিতরের মানুষটা না থাকে। ভিতরে একটা মানুষ আছে অচেনা, কেমন করে আসছে সেটাও জানি না, আবার কেমন করে চলে যাবে বন্ধু সেটাও জানি না, কোন দিন আসবে সেটাও জানতাম না, কোন দিন চলে যাবে আমরা সেটাও বুঝতাম না। বন্ধু, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই, এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। এই যে পৃথিবীর মানুষগুলো, শুধু আপনাদের এখানে নয়, আগে আমরা ছোট যখন ছিলাম, যখন আমরা ওয়াজের মাঠে যাইতাম, উপচে পড়া বীর থাকতো মানুষের মধ্যে। এখন দেখবেন সেই মানসিকতা নাই। এই মানসিকতা না থাকার কারণ হলো এই মোবাইল। এটা কি আমার সাথে আপনারা একমত কিনা? এই মোবাইল, এটাকে সবাই যদিও বলে বন্ধু মোবাইল, আমি এটাকে বলে বিষাক্ত সাপ। বন্ধু, দুনিয়ার সাপে কামড় দিলে বিষ নামানো যায়, কিন্তু এই সাপের সবল দিলে বিষ নামানো যায় না, মানুষের জীবন পুরো ধ্বংস হয়ে যায়। কথা বলেন না কেন? আজকে বন্ধু এই মোবাইলের কারণে মানুষের চরিত্র শেষ, মানুষের ঈমান শেষ, মানুষের আমল শেষ, মানুষের দৃষ্টি শেষ। আমি আস্তে আস্তে করে আপনাদের কাছে আসবো এই জায়গায়, একটুখানি বন্ধু মনটা দিয়ে শুনবেন। বেশি লম্বা সময় আলোচনা করব না আপনাদেরকে বিরক্ত করে, যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণই বন্ধু শোনাবো। এই যে আমি বললাম দুটো জিনিস, একটা হলো দেহ আর একটা হলো দেহের ভিতর আত্মা। আপনার আমার মধ্যে যেদিন দেহের মধ্যে আত্মা ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। আজকে দেহের মধ্যে আত্মাটা আছে, আপনি আমি আছি। যেদিন আবার আত্মা চলে যাবে, সেদিন আপনি আমি যদি বলি, আমার দিকে তাকান, I am dead, you are dead, আপনি আমি, আমরা সবাই মৃত। আমরা সবাই কি মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? এখন কবরটা কি জানেননি? বন্ধু, যদি এই দুনিয়ার মানুষ কবর কি জিনিস জানতো, হাসর কেমন জানতো রে, ওই ফিউচার কেমন যদি জানতো, এই পৃথিবীর মানুষ লটারির মাধ্যমে হলেও আগে আসতো।
হাসতো খুবই অল্প, কাঁদতো বন্ধু অনেক বেশি। এই পৃথিবীর মানুষ নির্বোধ হয়ে গেছে, একদিকে মোবাইল, আরেকদিকে হলো পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই না। আপনার আমার ঠিকানা হবে কবর। আপনি কোরআন শরীফ আমার চোখের সামনে বন্ধু, এই যে আল্লাহর প্রিয় কোরআন, লৌহে মাহফুজের কোরআন, এই কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আপনার আমার জীবনে আমরা যা কিছু করব সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো যেদিন কবরটা ওপেন হয়ে যাবে। কবর ওপেন হবে কি হবে না? বন্ধু সূরা ইনফিতরের শুরুটা দেখেন, আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, ওই সেদিনই কবরটা বন্ধু ওপেন করা হবে। যেদিন কবর ওপেন হয়ে যাবে গো, প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আপনার আমার জীবনে যা কিছু করেছি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। সেদিন কাউকে বন্ধু দোষ দিতে পারবো না, কারণ দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? কে আমার কাঁদিনি কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবেরি সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। আসবে কি আসবে না সেই দিন? আল্লাহ বলেছেন কবরটা ওপেনিং হয়ে গেলে আপনার আমার জীবনে কে কি করেছি সব কিছু প্রকাশ হয়ে যাবে রে। আর হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়ে দেখলাম, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনার আমার জীবনে কবরকে কোন রূপে দেখতে চাই? কথা বলেন না, কোন রূপে? জান্নাতের বাগান দেখতে চাই। তাহলে আপনি যিনি জান্নাত বানাইছে, যিনি আমাদের জন্য অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছে, ওই জায়গাটাতে যেতে হলে ওই মালিকের অর্ডার মতো চলতে হবে কি হবে না? কথা বলেন না কেন? এখন যদি চলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম, আবার আমি ওই সূরায় ফিরে যাই। সূরার ভিতরের মধ্যে 30 পারা আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে বন্ধু সৃষ্টি করেছে, বানিয়েছে। একবার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আমরা কি আল্লাহর মন মতো করে চলেছি কিনা? মন মতো পথে চলি নাই। কেমনে চলি নাই আমি সেটা আপনাদের সামনে আরেকটু পরে বন্ধু ব্যাখ্যা করব। আগে আমি আপনাদেরকে কবরের জীবনটা একটুখানি বন্ধু ঘুরে আসবো, ছোট্ট করে বন্ধু একটু আমি রাউন্ড দিয়ে আসবো আপনাদেরকে নিয়ে। যাবেন নি আমার সঙ্গে? যেদিন এই দেহ থেকে আত্মাটা পার হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে আপনার ঠিকানা হবে বন্ধু কবর।
এটা আপনার বাড়ির আঙ্গিনায় হতে পারে, অথবা একটু দূরে হতে পারে, অথবা পুকুর পাড়ে হতে পারে, না হয় পাহাড়ের চূড়ায় হতে পারে, অথবা গ্রামের কোন কবরস্থানে হতে পারে। আপনার কবর বন্ধু, এখান থেকে আমেরিকার খবর পাওয়া যায়, আমেরিকা থেকে বাংলাদেশের খবর পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির ঘরের খবর পাওয়া যায় না।